ওম শান্তি এবং আমাদের আজকের মুরলী মন্থনে সকল রুহানি ভাই ও বোনেদের স্বাগত জানাই। চলুন আজ আমরা এক গভীর আধ্যাত্মিক যাত্রায় পা রাখি, যা মানব মনকে অসীম শান্তিতে ভরিয়ে তোলার পথ দেখায়। এই চমৎকার বিশ্লেষণটির মধ্য দিয়ে আধ্যাত্মিকতার কিছু অত্যন্ত সূক্ষ্ম স্তর ধাপে ধাপে উন্মোচন করা হবে। তো চলুন শুরু করা যাক। মুরলীর একেবারে শুরুর লাইনগুলোতেই কিন্তু দারুণ একটা কথা বলা হয়েছে। বলা হচ্ছে, মিষ্টি বাচ্চারা, এটা হলো তোমাদের ওয়ান্ডারফুল ইউনিভার্সিটি, যেখানে ভোলানাথ বাবা টিচার হয়ে তোমাদের পড়াচ্ছেন। একটু ভেবে দেখলে বোঝা যায় সমগ্র মহাবিশ্বের পরম রচয়িতা কিভাবে একজন সাধারণ এবং বিনয়ী শিক্ষকের ভূমিকা পালন করছেন। এটা সাধারণ কোনো স্কুল কলেজ নয়, বরং খোদ পরম সত্তা এখানে অত্যন্ত আপন হয়ে জ্ঞান দান করছেন। সৃষ্টির সর্বোচ্চ সত্তার এমন রূপ সত্যি অবাক করার মতো। তাহলে এই ওয়ান্ডারফুল ইউনিভার্সিটির শিক্ষক আসলে কে? এখানে ভোলানাথ বাবা বলতে কিন্তু রক্তমাংসের কোনো মানুষের কথা বলা হয়নি। ইনি হলেন নিরাকার পরম পিতা বা সুপ্রিম সোল, যার কোনো জন্ম মৃত্যুর চক্র নেই। এই নিরাকার শিক্ষক বিপথগামী আত্মাদের আবার সত্য এবং শান্তির পথে ফিরিয়ে আনার কাজ করেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই শিক্ষা কোনো জাগতিক ডিগ্রির জন্য নয়, বরং অনন্ত আত্মাকে তার আদি এবং অকৃত্রিম রূপের সাথে পরিচয় করানোর জন্যই এই আয়োজন। এখন স্বাভাবিকভাবেই একটা বড় প্রশ্ন সামনে চলে আসে। সেই দাপর যুগ থেকে শুরু করে দীর্ঘ সময় ধরে আত্মারা যে আধ্যাত্মিক অসুস্থতা বা বিকারের বোঝা বহন করে আসছে, অর্ধেক কল্প ধরে লেগে থাকা এই দীর্ঘস্থায়ী রোগ থেকে কিভাবে মুক্তি পাওয়া সম্ভব? এটা তো আর সাধারণ জ্বর-সর্দি নয়, আত্মার ওপর জমে থাকা কলুষতার রোগ। চলুন দেখি এর সমাধান কি হতে পারে। এর খুব সুন্দর একটা ব্যবহারিক সমাধান হল ৭ দিনের ভাট্টি। আজকাল কোয়ারেন্টাইন শব্দটা তো আমাদের সবার খুব পরিচিত, তাই না? এই ভাট্টি হলো ঠিক তেমনই একটা রুহানি কোয়ারেন্টাইন বা আধ্যাত্মিক আইসোলেশন। রোগীকে যেমন ৪ দেয়ালের মাঝে আলাদা রাখা হয়, ঠিক তেমনই আত্মাকে নেতিবাচক পার্থিব প্রভাব আর কোলাহল থেকে সাময়িকভাবে একেবারে বিচ্ছিন্ন করতে হয়। এতে মনের সব ভার লাঘব হয় এবং জ্ঞানের ওষুধটা দারুণভাবে কাজ করতে শুরু করে। এই আধ্যাত্মিক চিকিৎসার পর বিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গিটাই একেবারে বদলে যায়। মুরলী অনুযায়ী এই পুরো মহাবিশ্ব আসলে নিখুঁতভাবে সময়োচিত একটা মহাজাগতিক নাটকের মঞ্চ। আর প্রতিটি আত্মা এখানে এক একজন অভিনেতা হিসাবে নিজ নিজ ভূমিকা পালন করতে আসে। পুরো বিশ্বকে যখন একটা নাটকের মঞ্চ হিসেবে দেখা হয়, তখন জীবনের কঠিন পরিস্থিতিগুলোকে আর বোঝা মনে হয় না। এগুলোকে স্রেফ নাটকের একটা দৃশ্য বলে মনে হয়, যা একদম সাময়িক আর পরিবর্তনশীল। আর এই বিশাল বিশ্ব নাটকের কিন্তু একটা খুব সুনির্দিষ্ট সময়সীমা আছে, ঠিক ৫,০০০ বছর। এটা কোনো অনন্ত বা অস্পষ্ট হিসাব নয়। এই নির্দিষ্ট ৫,০০০ বছরের চক্রের মধ্যেই সমগ্র সৃষ্টির উত্থান এবং পতন সম্পন্ন হয়। ঘড়ির কাঁটার মতো এই চক্র অবিরাম ঘুরতে থাকে, আর প্রতিটি আত্মা তার নিজস্ব সময়ে এই চক্রে প্রবেশ করে। এর সাথে জড়িয়ে আছে ৮৪ সংখ্যাটা। এই বিশ্বচক্রে একটা আত্মা সর্বাধিক কতবার জন্মগ্রহণ করতে পারে, এটা হলো তার সর্বোচ্চ সীমা। অর্থাৎ ৫,০০০ বছরের চক্রে একটা আত্মা সর্বোচ্চ ৮৪ বার জন্ম নিতে পারে। তবে হ্যাঁ, এর মানে এই নয় যে প্রতিটি আত্মাই ৮৪ বার জন্ম নেবে। কে কতবার জন্ম নেবে সেটা পুরোপুরি নির্ভর করে আত্মাটি এই নাটকের মঞ্চে ঠিক কখন প্রবেশ করছে তার উপর। বিষয়টা আর একটু পরিষ্কার করা যাক। বিশ্ব নাটকের এই প্রবাহকে সত্যযুগ, ত্রেতাযুগ, দাপরযুগ এবং সবশেষে কলিযুগ, এই ৪টে পর্যায়ে ভাগ করা হয়। এই টাইমলাইনটা দেখলেই সহজেই বোঝা যায় কেন যীশুখ্রিস্ট, বুদ্ধ বা গুরু নানকের মতো আত্মারা তুলনামূলকভাবে অনেক কম জন্ম নেন। কারণ তারা তো নাটকের একদম শুরুতে, অর্থাৎ সত্যযুগ বা ত্রেতাযুগে ছিলেন না। তারা অনেক পরে দাপর বা কলিযুগের দিকে মঞ্চে আসেন। তাই তাদের জন্মের সংখ্যা সর্বাধিক ৮৪-র অনেক কম হওয়াই স্বাভাবিক। খুব চমৎকার একটা গাণিতিক আধ্যাত্মিক হিসাব, তাই না? এই বিশাল বিশ্ব নাটক আর এর পাত্রপাত্রীদের আরও গভীরভাবে বুঝতে হলে স্রষ্টা আর সৃষ্টির মধ্যে পার্থক্যটা একদম পরিষ্কার করতে হবে। কে প্রকৃত রচয়িতা আর কে তার সৃষ্টি, এই উপলব্ধি অর্জন করাই হল প্রকৃত পবিত্রতা বা জ্ঞান লাভের পথে একটা অনেক বড় ধাপ। এই পার্থক্যটা বুঝতে পারলে আধ্যাত্মিক শক্তির আসল রূপটা ধরা পড়ে। যেমন ধরুন, একটা খুব সাধারণ ভুল ধারণা আছে শিব আর শঙ্করকে নিয়ে। আমরা প্রায়শই এদের এক করে ফেলি,
কিন্তু মুরলি অনুযায়ী এদের মধ্যে একদম স্পষ্ট পার্থক্য রয়েছে। শিব হলেন সম্পূর্ণ নিরাকার রচয়িতা বা পরমপিতা, যার কোনো শারীরিক রূপ বা জন্মমৃত্যু নেই। অন্যদিকে শঙ্কর হলেন একজন সূক্ষ্ম দেবতা এবং তিনি স্বয়ং পরম পিতার একটি সৃষ্টি মাত্র, অর্থাৎ একজন হলেন পরম স্রষ্টা এবং অপরজন তারই সৃষ্ট সত্তা। এই সৃষ্টিচক্রের আত্মার অবক্ষয় বা দুর্নীতি বলতে ঠিক কী বোঝায় সেটাও একটু জানা দরকার। বাইরের দুনিয়ায় চুরি করা, ঘুষ দেওয়া বা জালিয়াতিকে আমরা দুর্নীতি বলি, কিন্তু মুরলির মতে আসল ভ্রষ্টাচার বা দুর্নীতি হল আত্মা যখন তার নিজস্ব শান্ত, নির্বিকারী এবং আদি পবিত্র অবস্থাটা হারিয়ে ফেলে। কাম, ক্রোধ বা অহংকারের মতো বিকারের বশবর্তী হয়ে পড়াটাই হল সবচেয়ে বড় ভ্রষ্টাচার, যা আত্মাকে তার মূল সত্তা থেকে দূরে সরিয়ে দেয়। এই অবক্ষয় থেকে বেরোনোর জন্য একটা দারুণ রূপক ব্যবহার করা হয়েছে। ভাবুন তো, কেউ একটা পুরনো ভাঙাচোরা আর জরাজীর্ণ বাড়িতে বাস করছে, অথচ ঠিক পাশেই তার জন্য একটা চমৎকার নতুন রাজপ্রাসাদ তৈরি হচ্ছে। স্বাভাবিকভাবেই পুরনো বাড়ির প্রতি তার আর কোনো টান থাকবে না, বরং সে আনন্দের সাথেই নতুন মহলে যাওয়ার প্রস্তুতি নেবে। ঠিক একইভাবে এই ধ্বংসোন্মুখ জরাজীর্ণ পুরনো দুনিয়া থেকে মনের আসক্তি সরিয়ে নতুন এক শুদ্ধ পৃথিবীর জন্য প্রস্তুতি নেওয়া উচিত। এই পুরনো জগতের প্রতি নিরাসক্তি বা বৈরাগ্য বোঝাতে শ্মশানের একটা খুব মর্মস্পর্শী উপমা দেওয়া হয়েছে। মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার পর প্রথা অনুযায়ী তার মুখটা শহরের দিক থেকে ঘুরিয়ে শ্মশানের ভেতরের দিকে করে দেওয়া হয়। পুরনো জীবনের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার এটা একটা দারুণ প্রতীক। ঠিক একইভাবে বলা হয়েছে যে আত্মাকে জীবিত অবস্থাতেই এই কোলাহলপূর্ণ দুনিয়া থেকে বুদ্ধিকে সরিয়ে নিয়ে আত্মার আদি নিবাস অর্থাৎ শান্তিধাম বা সুইট হোমের দিকে স্থির করতে হবে। দৈনন্দিন জীবনে এটা কিভাবে প্রয়োগ করা যায়? খুব সহজ। অহেতুক শক্তি ক্ষয়কারী তর্ক বিতর্ক বা ডিবেট এড়িয়ে চলা। আধ্যাত্মিক শক্তি কোনো পার্থিব তর্কযুদ্ধে জেতার মাধ্যমে অর্জিত হয় না, বরং প্রকৃত অভ্যন্তরীণ শক্তি জমা হয় পরম পিতার শান্তিময় স্মরণের মাধ্যমে। সত্যকে কখনোই চিৎকার করে প্রমাণ করার দরকার পড়ে না। শান্ত স্মরণই আত্মাকে ভেতর থেকে মজবুত করে তোলে। এই শান্তিময় স্মরণকে আরও সহজ করে তোলে নিমিত্ত ভাব। এটা এমন একটা মানসিক অবস্থা যেখানে পেশাগত জীবনে কেউ অনেক বড় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হলেও অন্তরে সেই উপাধির অহংকার একেবারেই মুছে ফেলেন। নিজেকে অত্যন্ত বিনীতভাবে শুধু পরম সত্তার হাতের একটা মাধ্যম বা ইনস্ট্রুমেন্ট হিসেবে অনুভব করা হয়। এই নিমিত্তভাব বজায় রাখলে যাবতীয় কাজের দায়িত্ব পালন করার পরও মনে কোনো ক্লান্তি বা মানসিক চাপ থাকে না। এই মানসিক শক্তিটা ধরে রাখতে মুরলিতে কিছু চমৎকার সমান বা প্রাত্যহিক অনুশীলনের কথা বলা হয়েছে, যেমন আমি ঈশ্বরীয় পরিবারের আত্মা, আমি এক পবিত্র শান্ত স্বরূপ আত্মা এবং আমি একটি নম্র মাধ্যম। প্রতিদিন এই ইতিবাচক চিন্তাগুলো অনুশীলন করলে তা জাগতিক জীবনের ক্লান্তি, মানসিক চাপ আর অহংকারের বিশাল বোঝা থেকে আত্মাকে মুক্ত রাখে। এটা মূলত মনকে নিজের শক্তিতে ফিরিয়ে আনার একটা দৈনন্দিন থেরাপি। আজকের এই বিশ্লেষণ আমরা শেষ করব পাঠের অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ একটা স্লোগান দিয়ে। সত্য সময়মতো সিদ্ধ হয়, তাকে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। চিরন্তন সত্যের এই ধারণা আমাদের মনে একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন রেখে যায়। প্রতিদিন নিজেকে প্রমাণ করার এই যে আপ্রাণ চেষ্টা, তা কি সত্যিই আমাদের কোনো স্থায়ী সমাধান দেয়, নাকি আসল ক্ষমতা লুকিয়ে আছে সত্যের এই নীরব উপলব্ধিতে? এই চিন্তার সাথেই আজকের মতো বিদায় নিচ্ছি। ওম শান্তি।